এক্সপেক্ট করি এত ক্রাউড থাকবে। 9:30-এর সময় রওনা দিছি, এখানে আসতে আসতে 11:20 বেজে গেছে। অবশ্যই ভালো ভাই, মানে এটা ঈদের মতো মানুষ উৎসবটা আনন্দ করতেছে, এটাই খুবই বড় কথা যে মানুষ সব অনেকের কারো কষ্ট অনেক কিছু ভুলা টিলা মানুষ এটা সেলিব্রেশন করতেছে, আরেক দেশের হোক যাই হোক মানে একসাথে করতেছে, এটাই হচ্ছে বড় জিনিস। আজকে ম্যাচ জিতলে আপনাদের ভাইয়াদের 7 আপ খাওয়াবো। এই ক্রাউডে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমার মনে হয় বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার বেশি। ব্রাজিলের খেলার দিনেও আমরা এসেছিলাম, তখন এত মানুষ ছিল না, আজকে যত মানুষ। সো আলটিমেটলি ভালো লাগছে। এন্ড এর আগে টিএসসিতে আসতে ভয় পেতাম একটু, সত্যি কথা বলতে, যে কেমন না কেমন হবে, বাট এই নিয়ে দুইবার আসলাম আর দুইবারই কোনো খারাপ কিছু ফেস করি নাই। ব্রাজিল 7 আপ বেশি বেশি খাও। আজকে পচাইতে আসছিল, তো তারা উপভোগ করে গেছে যে আর্জেন্টিনারে কোনোভাবে হারানো যায় না। অসাধারণ, কিন্তু আরেকটু বেটার হতে পারতো, কারণ একটা পেনাল্টি মেসির মিস হয়েছে এবং ওই পাঁচটা যদি মিসটা হতো তাহলে এতক্ষণে 3টা গোল হয়ে যেত। যাই হোক, সমস্যা নাই, এখনো সময় আরো বাকি আছে, আরো 3টা হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের কাপ নেই, আরেকজন এটা দিয়ে সেলিব্রেশন করতেছে, কি করার এখন। পর্তুগালের কিন্তু মনে মনে আর্জেন্টিনা, কিছু করার নাই, কারণ আসছি তো একটু ভাও দিয়ে চলতে হবে। ক্রাউড থাকবেই, মনে হচ্ছে আমরা এই স্টেডিয়ামে আছি, ঠিক আছে, আরো 3টা হবে ইনশাআল্লাহ। উত্তেজনা আছে এই মুহূর্তে, অনেক ক্রাউড আছে, আর এসছি আমার ওয়াইফের জন্য, তার খাওয়া দেখার অনেক ইচ্ছা, ওই দেখে নিয়ে এসেছি জন্য। আমি ম্যাচটা হাফ টাইম দেখেছি, তারপর বের হয়ে গেছি, ভিতরে প্রচুর ক্রাউড, থাকা যাচ্ছে না, এমন গরম বা ক্রাউড প্রচুর, আমি বের হয়ে গেছি ক্রাউডের জন্য। ম্যাচটা আশা করি 50-50 হয়েছে, এখন স্কোর জানি না কত স্কোর হয়েছে, গোল স্কোর কত। কারণ গত ম্যাচে মেসি আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, সেজন্য আমরা অনেক বেশি প্রত্যাশী এবং আশাবাদী। 7 আপ হলে ভালো হইতো। ব্রাজিলের ব্যাপারে কোনো কথাই বলতে চাচ্ছি না, ব্রাজিলের ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। তারা অনেক কিছুই বলবে, তারা তো মিশন হেক্সা বলতে বলতে হেক্সা নাম্বার বিশ্বকাপ হয়ে যাচ্ছে, তাও তো তাদের মিশন হেক্সা কমপ্লিট হচ্ছে না, তো তাদের কথা তো ধরে লাভ নেই।